অনার্স প্রথম বর্ষের মৌলিক ব্যষ্টিক অর্থনীতির অধ্যায় নাম্বার ৭ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকে এটা অর্থনীতি ডিপার্টমেন্টের লেকচার হলেও এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে বিষয়গুলো রয়েছে সেগুলো হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্ট সকলের জন্যই এক। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা ব্যষ্টিক অর্থনীতি আমরা যেটাই বলি না কেন, এই ব্যষ্টিক অর্থনীতির এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কিন্তু সবগুলা মানে বিভাগের জন্য কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এবং সেম কোশ্চেন। সুতরাং আমি বলবো যারা হিসাব বিজ্ঞান বা অন্য কোনো ডিপার্টমেন্টের আসো, ব্যষ্টিক অর্থনীতি পড়তে চাচ্ছ এবং ব্যষ্টিক অর্থনীতির পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে জানতে চাচ্ছ, তাদের জন্য আজকের এই লেকচার। তো এই লেকচারটা আমি এমনভাবে সাজিয়েছি যাতে কোনো কিছু মিস না যায় এবং প্রত্যেক বছর যেই বিভাগেরই হোক না কেন এইখান থেকে কিন্তু প্রশ্ন এসেই থাকে এবং খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। তো বেশি কথা না বলে আজকে আমাদের যেহেতু ফার্স্ট নাম্বার লেকচার, আমরা কিছু বেসিক জিনিস আলোচনা করব যে কোশ্চেনগুলো পরীক্ষাতে এসে থাকে থিওরি টাইপের, সেগুলো আমরা আলোচনা করব। ধীরে ধীরে অধ্যায় সম্পর্কে আমরা পুরোটা জানার চেষ্টা করব। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আচ্ছা, এবং এই জিনিসটা যারা অর্থনীতি ডিপার্টমেন্টের আছো সেকেন্ড ইয়ারে কিন্তু এটা রয়েছে। সুতরাং এখানে যদি তোমরা একটু কষ্ট করে সুন্দর করে বোঝার চেষ্টা করো, সেকেন্ড ইয়ারে এটাও রয়েছে এবং এটার সাথে আরও এক্সট্রা কিছু রয়েছে। পুনঃপ্রতিযোগিতামূলক বাজারকে আমরা ইংলিশে বলতে পারি যে পারফেক্ট কম্পিটিশন মার্কেট। ওকে, তাহলে আমাদের প্রথমে জানার প্রয়োজন রয়েছে যে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। তো প্রথমে আমি সংজ্ঞাটা লিখে নিব, তারপরে বুঝাই দিব সংজ্ঞা, তারপর বাস্তব জীবনের সাথে এটা মিলাই দিব। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সঙ্গে আমরা প্রথমে লিখব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন একটি, যারা আমার লেকচারগুলো নিয়মিত দেখো, আমার লেকচারগুলো দেখার সাথে সাথে নোট করবা এবং বইয়ের সাথে মিলাই নেবা। এবং আমি যেগুলো করাই সেগুলো হিজিবিজি কোনো কিছু না, সবগুলো বোস্ট কোশ্চেন থেকে, আর যেগুলো কোশ্চেনগুলো প্রথম পরীক্ষাতে এসে থাকে সেগুলো আমি করাই। এমন একটি বাজার ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় পণ্যের দাম নির্ধারণে করো। এখানে আমি কি লিখলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন একটি বাজার ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় পণ্যের দাম নির্ধারণে নিজেদের মধ্যে প্রতিযোগিতা অবতীর্ণ করে। এটার বাস্তব চিত্র হচ্ছে আমাদের নর্মাল জীবনে আমরা কেনাকাটার ক্ষেত্রে যে সকল দোকান ব্যবহার করি, যেমন ধরো মুদি বাজারে গিয়েছো বা সবজি বাজারে গিয়েছো, সেখানে কিন্তু অনেক যেরকম দোকান থাকে এবং অনেক মানে ক্রেতা যেরকম রয়েছে, অনেক বিক্রেতাও রয়েছে। মানে আমরা কোনো জিনিস কিনতে যাই, সেখানে কিন্তু আমি একা কিনতে যাই না, আমার মতো আরও অনেকে কিন্তু সেখানে কিনতে যায়। অর্থাৎ এখানে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা রয়েছে অনেক, এবং এখানে কোনো নির্দিষ্ট দামে পণ্য বিক্রি হয় না। কিন্তু সাধারণত অনেক টাইম দেখা যায় যে দোকানদার একজনের কাছে বিক্রি করে হয়তো অস্বাভাবিক মুনাফা লাভ করতে পারে, অথবা আরেকজন হয়তো দাম দর করে কিনে সে সঠিক দামটা জানে, সেক্ষেত্রে দোকানদার তখন তার কাছে বিক্রি করে স্বাভাবিক মুনাফা অর্জন করে। অনেক টাইম লোকসানও হতে পারে, কারণ সাধারণত হয় না। তো আমাদের নর্মাল যে লাইফে আমরা যে কেনাকাটা করি, বিভিন্ন দোকানে যাই, যে দাম দর করে জিনিসপত্র কেনাকাটা করি, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অর্থাৎ এখানে যেরকম অনেক ক্রেতা রয়েছে সেখানে অনেক বিক্রেতাও রয়েছে। তাহলে এখানে আমরা সঙ্গে একটু আরেকবার বোঝার চেষ্টা করি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন একটি বাজার ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা, এখানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা রয়েছে একটি সমজাতীয় পণ্যের। ধরো তুমি কোনো কিছু কিনতে গেছো, ধরো হুইল কিনতে গেছো বা সাবান কিনতে গেছো বা
সামথিং লাইক দ্যাট, মানে এরকম আর কি কিছু একটি সমজাতীয় পণ্যের নির্দিষ্ট পণ্যের দাম নির্ধারণে নিজেদের মধ্যে প্রতিযোগিতা অবতীর্ণ করে। সাধারণত আমরা কোনো জিনিস কিনতে গেলে আমাদের কাছ থেকে একটু বেশি দাম চাওয়া হয়, তখন আমরা সেটাকে কি করি, যে দাম কমানোর চেষ্টা করি এবং ক্রেতা বিক্রেতার মধ্যে তখন কথাবার্তা চলে। এই যে একটা সমজাতীয় পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দাম নির্ধারণে নিজেদের মধ্যে প্রতিযোগিতার অবতীর্ণ হয়। এটাই আমাদের হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে এবং এই প্রশ্নটা এসে থাকে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, এবং তার সাথে সাইড কোশ্চেন হিসেবে এসে থাকে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তো বৈশিষ্ট্যগুলো আমি এখানে লিখে দিচ্ছি। বৈশিষ্ট্যগুলোর প্রথমে যদি আমরা দেখি যে কি বৈশিষ্ট্য রয়েছে, 1 নম্বর বৈশিষ্ট্যতে আমরা বলতে পারি যে সংজ্ঞার মাধ্যমে আমরা দেখেছি যে এখানে কি থাকে, অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে। এখানে কি থাকে, অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে। 1 নম্বর বৈশিষ্ট্যকে তোমরা বলতে পারো যে এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে। 2 নম্বরে তোমরা বলতে পারো, এবং এগুলোর কিছু বর্ণনা তোমরা দিবে যে পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা অনেক থাকে, ইত্যাদি ইত্যাদি কিছু 2-4টা লাইন তোমরা পরীক্ষার খাতাতে লিখে দিবা। 2 নম্বর বলতে পারি যে এখানে সমজাতীয় দ্রব্যর ক্ষেত্রে কথাটা বলা হয়েছে, এবং এই সমজাতীয় দ্রব্য বলতে বলা হয়েছে দ্রব্যের আকার, আকৃতি, আয়তন, ওজন, দাম ইত্যাদি সব কিছু একই রকম। ধরো দাম হচ্ছে কোনো বিষয়ের, সে জিনিসটার বৈশিষ্ট্যটা একই হবে। যেমন ধরো সাপোজ আমরা কলমের কথা বলছি, এখানে বিভিন্ন ব্র্যান্ডের কলম আছে, বিভিন্ন বিষয়ের কলম আছে, আমরা এই কলমটাকেই বুঝাবো। আমরা কিন্তু কলমের সাথে এই যে আমরা যে মার্কার ইউজ করি এই মার্কারকে মেশাবো না। অর্থাৎ এই কলমে এবং এই মার্কারের দামে যেরকম পার্থক্য রয়েছে, আকার, আকৃতি ইত্যাদির ক্ষেত্রে কিন্তু পার্থক্য রয়েছে। সুতরাং এখানে বলা হচ্ছে যে সমজাতীয় দ্রব্য আর কি, মানে একটা জিনিসেরই বিভিন্ন যে প্রকার কোয়ালিটি থাকে সেগুলোর ভিতরে বোঝানো হয়েছে। তো এটাকে এত কঠিন করে নেওয়ার কিছু নাই, সমজাতীয় দ্রব্য। আচ্ছা, 3 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মূল্য স্থির। মূল্য স্থির কীরকম, এখানে পুরো বাজার জুড়ে কোনো জিনিসের সাধারণত একটা দামই থেকে থাকে, পুরো বাজার জুড়ে সাধারণত একটা দামই থেকে থাকে। মূল্য স্থির বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এখানে কেউ এককভাবে দ্রব্যের দামকে মানে নির্দিষ্ট করে দিতে পারে না। ক্রেতাও নির্দিষ্ট পরিমাণ দাম বলে, বিক্রেতাও দাম বলে, অর্থাৎ ক্রেতা বিক্রেতার একটা মধ্যস্থ স্থলে দাম নির্ধারিত হয়। অর্থাৎ কেউ হয়তো কোনো জিনিসের এই কলমটার দাম আমার থেকে কেউ 10 টাকা যাচ্ছে, ঠিক আছে, আবার কিন্তু 10 টাকা চাইলে তো আমি দেবো না, আমি কিন্তু 5 টাকা দিয়ে নিব। আবার কারো কাছে শুধু 5 টাকায় যাচ্ছে, সে জানে যে এটার দাম 5 টাকা, সে 5 টাকায় দিয়ে নিয়ে নিচ্ছে। অর্থাৎ এগুলা কলমের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না যে এটা কেউ 10 টাকা দিয়ে কিনে নিচ্ছে। সুতরাং এগুলার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মূল্যটা স্থির থাকে, কেউ এককভাবে দামকে প্রভাবিত করতে পারে না। কারণ এখানে পছন্দ হলো না, আমি আরেকটা দোকানদারের কাছে গেলাম, বা দোকানদার আমার ক্রেতা হিসেবে আমাকে পছন্দ করলো না, সে দ্রব্য বিক্রি করলো না, কারণ এখানে অনেক অপশন রয়েছে, অনেক দোকান রয়েছে, অনেক ক্রেতা রয়েছে, অনেক বিক্রেতা রয়েছে। আচ্ছা, 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে পরিবহন ব্যয় শূন্য। পরিবহন ব্যয় শূন্য। এখন এই পরিবহন ব্যয় শূন্য বলতে বোঝানো হয়েছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো পরিবহন ব্যয় ধরা হয় না। এটা সমজাতীয় দ্রব্যের ক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে, সেহেতু এটা আসলে যদি পরিবহন ব্যয়কে ধরা হয় তাহলে সমজাতীয় পণ্য হওয়া সত্ত্বেও এগুলো ধরো কারো সেই দ্রব্যটাকে তার দোকান অবধি আনতে ধরো 100 টাকা খরচ হয়েছে, অথবা কারো 50 টাকা খরচ হয়েছে, এই ক্ষেত্রে বিভিন্নতার সৃষ্টি হতে পারে, সেজন্য এখানে পরিবহন ব্যয় শূন্য ধরা হয়েছে। তো বৈশিষ্ট্যগুলো তেমন কোনো বিষয় নেই, এগুলো মুখস্থ করে নিলে আমি কয়েকটা বৈশিষ্ট্য এখানে লিখে দিচ্ছি। 5 নম্বর রয়েছে যে অবাধে প্রবেশ ও প্রস্থানাধিকার। তোমরা একটু বইটা বের করে এই কোশ্চেন কটা দেখে নাও। প্রস্থানাধিকার। আচ্ছা, 6 নম্বর আমাদের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বাজার সম্বন্ধে পূর্ণ ধারণা। এখানে ক্রেতাও জানে বাজারে কি হয়, কত দামে কোনটা বিক্রি হয়, এবং বিক্রেতাও জানে যে ক্রেতারা কত দামে মানে কিনে থাকে। সেই জন্য এখানে কেউ আসলে ওইভাবে, এই জন্য বলা হয় যে দ্রব্যমূল্য স্থির রয়েছে, কেউ বেশি দাম দিয়ে কেনেও না। সাধারণত সবাই জানে বাজার সম্বন্ধে পূর্ণ ধারণা। আচ্ছা, 7 নম্বর যে পয়েন্ট আমরা দিতে পারি সেটা হচ্ছে বিজ্ঞাপন ব্যয়ের অনুপস্থিতি। বিজ্ঞাপন ব্যয়ের অনুপস্থিতি অর্থাৎ এই যে পণ্যগুলো বিক্রি হয় সেগুলোর জন্য কোনো বিজ্ঞাপনের প্রয়োজন হয় না, এগুলো বিজ্ঞাপন ব্যয় ছাড়া বিক্রি হয়। আচ্ছা, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কৃত্রিম বাধার অনুপস্থিতি। কোনো প্রকার কৃত্রিম বাধা থাকে না, কৃত্রিম বাধার অনুপস্থিতি, অর্থাৎ এখানে সম্ভবত রাজনৈতিক স্থিতিশীলতা এরকম টাইপের কিছু বোঝানো হচ্ছে। তারপরে বোঝানো হয়েছে যে উপকরণের পূর্ণ গতিশীলতা,
উপকরণের পূর্ণ গতিশীলতা। তো আরও ইত্যাদি কিছু পয়েন্ট রয়েছে যে এই পুনঃপ্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যের ক্ষেত্রে। এখন আমরা এরপরে যে কোশ্চেনটা দেখবো সেটা হচ্ছে যে পুনঃপ্রতিযোগিতামূলক বাজারকে দামকে গ্রহীতা কেন বলা হয় এবং ক্রেতাকে দাম সৃষ্টিকারী বলা হয় কেন। অর্থাৎ এখানে ক্রেতাকেই বেশি প্রাধান্য দেওয়া আছে। ক্রেতাই কোনো দ্রব্যের দাম সৃষ্টি করছে। কে দাম সৃষ্টি করছে? ক্রেতা। ক্রেতাকে কি বলা হচ্ছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হাজারবার এসেছে পরীক্ষাতে, অনেকবার এসেছে। কোশ্চেনটা হচ্ছে ক্রেতাকে কেন বলা হয় যে দাম সৃষ্টিকারী। ক্রেতাই দ্রব্যের দাম নির্ধারণ করে কেন, রাইট? হোয়াট মানে কেন। এবং বিক্রেতা যে বিক্রি করছে কোনো জিনিস, দোকানদার বা ফার্ম যাই বলো, বা মানে কারখানাটাই বোঝানো হচ্ছে বিক্রেতা, সেই বিক্রেতাকে বলা হয় দাম গ্রহীতা। দাম গ্রহীতা মানে কি? ক্রেতা যে দাম দিচ্ছে বিক্রেতাকে সেই দামই নিতে হবে, এই টাইপের একটা কিছু। এখানে কেন বলা হচ্ছে দাঁড়াও যদি একটু বিশ্লেষণ করি। দেখো এখানে তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ, মানে ছবিটা, এখানে কি লেখা আছে দেখো, আমি ভুল পড়ে তোমাদের বুঝাই দিব। যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা থাকে, ইয়েস অসংখ্য ক্রেতা থাকে এখানে, তার বিক্রেতাদের সাথে দর কষাকষি করে পণ্যের দাম নির্ধারণ করে। হ্যাঁ ইয়েস, আমাদের বিক্রেতা যদি আমাদের থেকে একটা কলমের দাম 10 টাকা চায়, অবশ্যই আমরা সেটা 10 টাকা দিয়ে নিব না। আমরা জানি এটার দাম 5 টাকা, আমরা 5 টাকা দিয়ে নিব। বিক্রেতাগণ অর্থাৎ যে দোকানদার তাদের খেয়াল খুশি মতো দাম ধার্য করতে পারে না। হ্যাঁ, বুঝতে নিশ্চয়ই কোনো সমস্যা নেই। তারপরে বলা হয়েছে ক্রেতাদের সাথে দর কষাকষির মাধ্যমে যে দাম নির্ধারিত হয়, ক্রেতারা সেই দামেই পণ্য কিনবে, বেঁধে দেওয়া দামে নয়। এখানে বলা আছে যে কিনবে, আমি বা আমরা যে দর কষাকষি করে যে দাম নির্ধারণ করব, সেই দামেই দোকানদারকে সেই পণ্যটা বিক্রি করতে হবে। দোকানদার আমাকে কলমের দাম ধরো 10 টাকা বেঁধে দিয়েছে, সেই বেঁধে দেওয়া দামে কিন্তু আমি কিনবো না। তারপরের লাইন বলা হয়েছে অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারণে ক্রেতাদের ভূমিকা রয়েছে, অর্থাৎ আমাদের ভূমিকা রয়েছে, আমরা যারা কিনি। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতাদেরকে দাম সৃষ্টিকারী বা প্রাইস মেকার বলা হয়। অন্যদিকে ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে যে দাম নির্ধারিত হয়, বিক্রেতা বা ফার্ম সেই দামে পণ্য বিক্রয় করতে হয়। অর্থাৎ আমরা যে দামটা দিব এই দোকানদারকে সেই দামে নিতে হবে, বা ফার্মকে সেই দামে সে পণ্যটা বিক্রি করতে হবে। তাই ফার্মকে সেই দামই গ্রহণ করতে হয়। তাই পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহণকারী বা প্রাইস টেকার বলা হয়। আশা করি এইটুকুতে আমি সহজ সুন্দর করে বুঝাই দিয়েছি, কোনো সমস্যা নাই। তো আজকের লেকচারটা আমি বেশি বড় করব না, কারণ আজকে আমাদের প্রথম লেকচার, এবং যারা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা অন্যান্য ডিপার্টমেন্টে রয়েছে তাদের জন্য আমাদের এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সেভাবে আমি সাজাইছি। মানে এই বিষয়টা আসলে সবার জন্যই এক। সুতরাং আমি ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের সকল বিষয় আপলোড দিব এবং একচেটিয়ে বাজারও আপলোড দিব। আজকে পরবর্তী লেকচারে আমরা অন্য বিষয় আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। যারা আমাদের ইকোনমিক্স লাইব্রেরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, একটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার, এবং তোমাদের বন্ধুদেরকেও জানাতে পারো শেয়ার করে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।